মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আসুক যতই ঝড়, আসুক বিপদ, রুখতে হবে সে তো নিয়েছে শপথ। চাই না সে দুনিয়ার কোনো সুখ সম্পদ, চাই শুধু জান্নাত পরপারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার এ যুগে বিজ্ঞান আমাদের কাছে সর্বোচ্চ যে অবদানটা দিয়েছেন, সেটা হচ্ছে তারা মাটির মানুষকে চন্দ্রলোকে পৌঁছায় দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। আর আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়ে গিয়েছেন, মাটির আসনে বসে, ধুলির আসনে বসে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি একবার সুবহানাল্লাহ পড়ে, একটিবার আলহামদুলিল্লাহ পড়ে, এই দুনিয়ার ধুলো ফুলো নদী নালা খাল বিল সব কিছু পেরিয়ে, সপ্ত আকাশের চন্দ্র নক্ষত্র সব কিছু মারিয়ে সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লায় পৌঁছায়া যায়। সকলে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের কালে একটা মাত্র নেকির জন্য যেই দিন বান্দার জান্নাতের দরজায় পড়বে তালা, জাহান্নামের দরজা হবে খোলা, একটা মাত্র নেকি দিতে চাইবে না সেই দিন আপনার কোনো মামা খালা। আপনি সেই দিন সর্বপ্রথম